গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন থেকে শুরু করলাম আমি আমার বকবক। সকাল অনেকক্ষণই হয়েছে, উঠেছি অনেকক্ষণ। আজকে উঠেছি অনেকক্ষণ বলতে আজকে 9টার সময় উঠেছি ঘুম থেকে। ছেলে পড়তে গেছে, ছেলে চলে গেছে, আবার ঘুমিয়ে পড়েছি। যাই হোক, শরীরটা টায়ার্ড ছিল, আর পাটা তো ব্যথা ছিলই, তো সেই কারণে একটুখানি দেরি করে উঠেছি। জানি আজকে নিরামিষ রান্না বান্না হয়ে যাবে সঙ্গে সঙ্গে, ওই জন্য তো রান্নার কিচ্ছু গোছানো ছিল না। এখান থেকে ধোকা আনালাম দোকানের ইয়ের থেকে, মুদিখানা দোকান থেকে ধোকার প্যাকেট একটা আনলাম। তো মটর ডাল দিয়ে আম দিয়ে করছি, বাঁধাকপির তরকারি করেছি আর ধোকা করবো ব্যাস। তরমুজটা যে কী পরিমাণ মিষ্টি বন্ধুরা, কি বলবো, এরকম মিষ্টি তরমুজ মনে আমি এর আগে কোনোদিনও খাইনি। আর এখানে আছে মুসাম্বি লেবুর রস করা, আর এখানে আছে তরমুজের রস। এটা হচ্ছে আমার ছেলে চিবিয়ে খাবে না। এখানে আছে বাঁধাকপির তরকারি, যেটা আমি এক্ষুনি নামালাম, আর এখানে আছে ভাত। আর এই মিক্সি ধুতে হবে, এই ইয়েটা জুসারটা। আম রয়েছে কাটা, ধোকার ডালনা করব, সেই ধোকাটা ভেজানো রয়েছে। এখানে রয়েছে আলু আর একটা টমেটো। এখানে রয়েছে মশলা, এটার মধ্যে রয়েছে ধনে জিরে আর লঙ্কা, নিরামিষ যেহেতু। তো সব রেডিই আছে। প্রেশার কুকারের সিটিটার মধ্যে ডাল রয়েছে, ডালটা আমি না নামিয়ে কিছু করতে পারছি না, মানে ডালটা রান্না না করি, কারণ দুজন মানুষ অলরেডি খাওয়ার জন্য বসে আছে। তো সেই জন্য আমি ডালটা আগে করে নিয়ে তারপরে ধোকাটা করব, না হলে ধোকাটা রেডি আছে, কড়াইটা ফাঁকা আছে, ধোকাটা বসিয়ে দিতে পারতাম। তো ধোকাটা বসাচ্ছি না। আর দেখো ঘেমে আজকে কিন্তু বেশ ভালোই গরম, তাই না? আজকে ভালোই গরম পড়েছে। তো কি করব, আজকে যখন শরীরটা ঠিক আছে, পাটা ব্যথাটা কম আছে, তো চলো আজকে যাই, ফালতু ফালতু কামাই করে কিলাম। আর এই যে ডাব রেখেছে আমার বড়, এই দেখো এই ডাবটা রেখে দিয়েছে, বলছে ডাবটা রেখে দিই, যদি পারি তো কালকে, যদি পারো তো কালকে ডাব চিংড়ি করে। কিন্তু ডাব চিংড়ির ভেতরে, ডাব চিংড়ি করলে জানো তো ভেতরে ডাবের মধ্যে একটু শাঁস থাকতে হয়। এ তো শাঁস নেই, এ তো কচি ডাব। জানি না, আমি কোনোদিন ডাব চিংড়ি করিনি, আমি বলতেও পারবো না। ইউটিউব দেখবো, দেখে দেখে করবো। চলো কাজগুলো করতে থাকি, দেখতে থাকো। তো বাবা ছেলে দুজনে খেয়ে বেরিয়ে গেছে। ছেলে যাবে চুল কাটতে, বাবা যাবে অফিসে, আর এদিকে আমি ডাল করে নিয়েছি, ডাল হয়ে গেছে। আর আমি আমার জন্য সাবু মাখাটা বের করে রেখেছি, সাবু মাখাটা খাবো আর ধোকা রান্না করবো। যে এক বেসিন বাসন পড়েছে, আর ধোকা এগুলো পিস পিস করে রেখেছি। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। টাইম এখন 11:30 হয়ে গেছে, বসে খাওয়ার সময় নেই, এই জন্য রান্না করছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবু মাখা খাচ্ছি। কি ভালো যে হয়েছে সাবু মাখাটা, সাবুটা খুব ভালো ভিজেছে, এই জন্য সাবু মাখাটা এত ভালো হয়েছে। টাইম 12:05 বন্ধুরা, সব কমপ্লিট হয়ে গেছে। এই যে ধোকার তরকারি, আর এদিকে বাসন কোসন সব মাজা হয়ে গেছে, এই বাসন দিয়ে দিয়েছি, ওদিকে রান্নাবান্না রয়েছে। আর আমি যাব এক বোতল এই যে জল নিয়ে নিচে। ঝাড় দেওয়া হয়ে গেছে। যে ছেলের জুসটা, এই মুসাম্বি লেবুর জুসটা আর এক বোতল জল, এটা নিয়ে আমি এখন যাবো নিচে। নিয়ে গিয়ে এখন আমি ভিডিও এডিট করতে বসবো। কখন কি করবো আমি জানি না, আজকে ভিডিও এডিট করতে বসবো, কমপ্লিট করব, তারপরে যাবো স্নান। কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন বাজে 1:45। আর এখন আমি হচ্ছে নিজের খাবারটা নিয়ে যাচ্ছি। ছেলে এসে বলে গেলো আমারটাও নিয়ে চলো। তো ভিডিও এডিট করে, ভিডিও কমপ্লিট করে ভিডিও পাবলিকও করে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে সব পুরো। আর এখন খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করব, করে যাব জিমে। আজকে জিমে যাবই, ভাতটা গুছিয়েই রেখেছিলাম। চলো ছেলে যখন বলে গেল ছেলেটাও নিয়ে যাই, কি আর করবো, কিছু করার নেই, ছেলেটাও নিয়ে যেতে হবে। বাবারই মাঝে মাঝে পা ব্যথা করছে, আর মাঝে মাঝে পা ব্যথাটা কমে যাচ্ছে। চলো গুড ইভিনিং বন্ধুরা, জিমে চলে এসেছি। বাজে এখন এরকম 4:15, আর আমাদের ব্যায়াম হচ্ছে 5টায়। তো আজকে টোটো পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে চলে এসেছে। আর এখন আমি দেখো কিসের ওপর দাঁড়িয়ে আছি, রান্নার উপর দাঁড়িয়ে আছি। তো এখন বসে বসে ফোন দেখি, সবাই আসুক তারপরে শুরু করব। এই যে পুরো ফাঁকা, দেখো কেউ নেই, আমি একা। বৌদি এখন ঘুমাচ্ছে। এই যে বন্ধুরা, এই যে ব্যায়ামটা, এই যে পায়ে তোলা, এইটা করতে গিয়ে আমার পায়ে ব্যথা পেয়েছি আমি। এইটা লম্বালম্বি তুলেছি, এটা ভেঙে, পাটা ভেঙে তুলতে হবে।
আর আমি এটা এরকম লম্বালম্বি তুলেছি, ফলে হাঁটুটার ওপর পুরো প্রেশারটা এসে পড়েছে। এই হাঁটুটার ওপর প্রেশারটা এসে পড়েছে, পুরো এইভাবে লেগেছে। এখানে দুটো হয়, একটা হচ্ছে পেটের এক্সারসাইজ, এইভাবে এটা নামাতে হয়, ওঠাতে হয়, আর একটা হচ্ছে এটাও পেটের, এই পাটা এইভাবে তুলতে হয় আর নামাতে হয়, ভেঙে, হাঁটুটা ভেঙে তুলতে হয়। আর আমি হাঁটুটা একদম মানে পাটা সোজাসুজি তুলেছি আর নামিয়েছি। অনেক দিন করিনি তো ভুলে গেছিলাম ব্যায়ামটা, সেই কারণে। ব্যায়ামটা পুরনো ব্যায়াম, এটা কিন্তু নতুন ব্যায়াম না, পুরনোই ব্যায়াম। অনেক দিন করিনি বলে ভুলে গেছিলাম, সেই কারণে আমার ভুল হয়ে গেছে। আর চোট পেয়েছি, বেশ চোট পেয়েছি। তো কমে আবার হয়, এরকম একটা ব্যাপার। অনেক টাইম এখনো বসে বসে ফোন দেখি আমি এখন। সবাই একজন দুজন করে আস্তে আস্তে ঢুকবে, 4:30 যেই বাজবে, 4:20 বাজে। চলো ব্যায়াম করে নিয়ে আবার পরে আসছি। সুপ্রভাত বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা পরের দিন সকাল। তো আর গতকালের ভিডিওটা আর কন্টিনিউ করিনি, এটা পরের দিন সকাল। আজকে এখন দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি, এখন বাজে 10টা। এখন মা আর আমি যাচ্ছি হচ্ছে মাকে নিয়ে ডেন্টালে, দাঁতের হসপিটালে যাচ্ছি। একটা হসপিটাল আছে মাঠকল বলে একটা জায়গা, সোদপুরটা পেরিয়ে। আর এই বাচ্চাটাকে আর মাটাকে কেন আমি ভিডিও করেছি, তার কারণ এদের দুজনকে দেখে আমার ছোট ছেলের আর আমার কথা মনে পড়ে গেছে। কোনো একটা টাইম ছিল এরকম, আমিও এই সময়টা প্রত্যেক দিন ছেলেকে নিয়ে যাতায়াত করতাম, তো সেটাই মনে পড়ে গেছে, সেই জন্য তুলছে। আর এই স্কুলেই আমার ছেলে পড়তো, যে স্কুলের বাচ্চাটা যাচ্ছে, যে স্কুলটা মানে ড্রেসটা, এই স্কুলেই আমার ছেলে পড়তো, নবনারায়ণদা শিশু বিদ্যাপীঠ। এটা দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলার স্মৃতিগুলো কত আনন্দের না, মায়ের বাচ্চার সঙ্গে যে গভীর একটা সম্পর্ক থাকে। তো সেটা বড় হয়ে সেই সম্পর্কটা আস্তে আস্তে একটুখানি আলগা হতে থাকে। সেই নিবিড় সম্পর্কটা মা আর সন্তানের মধ্যে থাকে না। তো যাই হোক, ছেলে বড় হয়ে গেলে একটুখানি স্বাধীনতা পেয়ে যায়, অন্যরকম হয়ে যায় একটু। সেই ছোট বাচ্চা যেমন মাকে মা ছাড়া কিছু বোঝে না, সেই ব্যাপারটা বাচ্চাদের মধ্যে বড় হয়ে গেলে আর থাকে না। সেটা সবার ক্ষেত্রেই হয়েছে, হয়তো আমার ক্ষেত্রেও হয়েছে, সেটা আমার মা বলতে পারবে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে যাচ্ছি। এখন অটোতে উঠে গেছি, পাশ দিয়ে একটা বাস চলে গেল, বাসটাও ওইখানেই যেত। তো বাসটা আমি আর খেয়াল করতে পারিনি। তো বাসটা মা বললো যে বাস চলে গেল, এই বাসটা তো যেত, বাসটা তাড়াতাড়ি চলে যেত। আর আমরা অটো করে যাচ্ছি, অটোতে 5 জন লোক হবে। তারপর তো যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট। তো ওইখানে রিসার্চ সেন্টার আছে, ওখানে রিসার্চও হয়, পড়ালেখাও হয়, মানে কলেজ আছে, ইনস্টিটিউট, তারপরে ওখানে হস্টেলও আছে। ভীষণ সুন্দর জায়গা। আর মাঝে মাঝে হয়তো কথা চলে আসছে, ভয়েস দিতে বসলে তো অত মনে থাকে না কোথায় কি কথা দেওয়া আছে। তো যাই হোক, দেখো চলে এসেছি আমরা হসপিটালের ভেতরে। এখন যাব, গিয়ে একটা কাট করব, কারণ প্রথম দিন ডাক্তার দেখাতে গেলে নতুন কাট করতে হয়। আর চারপাশের পরিবেশটা দেখো এত সুন্দর। নাম হচ্ছে ধানকল। বিভৎস রোদ্দুর আর গরম, বাবারে। মায়ের একটু দাঁতের প্রবলেম হয়েছে, তো সেই জন্য দাঁত দেখাতে মানে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি আর কি। চলো, এখানে আরেকবারও এসেছিলাম, জামাইবাবুর দাঁত তোলার ব্যাপারে এসেছিলাম। খুব সুন্দর জায়গাটা। তো মাকে বললাম তুমি বসো, ভেতরে গিয়ে মাকে বললাম তুমি বসো আর আমি যাই। তো কাট করিয়ে মাকে নিয়ে ডাক্তার দেখিয়ে চলে এসেছি। আজকেও ভিডিওটা পুরো শেষ করতে পারিনি। তো ভীষণ সুন্দর হসপিটালটা, চিকিৎসা ব্যবস্থাও খুব ভালো। তো মাকে দাঁত তোলার ডেট দিয়েছে, শনিবার দিন ডেট দিয়েছে, শনিবার দিনকে আবার নিয়ে যাব মাকে। আর এদিনকে আমার তো এত পরিমাণ খিদে পেয়ে গেছিলো বন্ধুরা, আর কি বলবো। আর মানে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। পাশে একটা হোটেল ছিল, ভেবেছিলাম ওখানে ভাত খেয়ে তারপরে বাড়ি আসবো, কিন্তু হোটেলে গিয়ে জিজ্ঞেস করছি, হোটেলের লোক বলছে খাবার শেষ হয়ে গেছে। তো কিছু আর করার নেই, কেক বিস্কুট খেয়ে নিলে হতো, কিন্তু তখন সেই মুহূর্তে আমার পেয়েছে ভাতের খিদা। আর এই যে লাইনে আমি দাঁড়িয়ে আছি, টিকিটের লাইনে, টিকিট করা হয়ে গেছে। এবার মাকে পাঠিয়েছে হচ্ছে এক্স রে করতে। এই রুমে ডাক্তার একটা আছে, উনি দেখে নিয়ে তারপরে এক্স রে করবে, এক্স রে করে দেখবে, তারপরে দাঁত তোলার ডেট দেবে। তো এক্স রে করে পেয়েছে একটা সমস্যা, সেই জন্যই দাঁত তোলা মানে দাঁতটা তুলে ফেলার ডেটই দিয়েছে। তো সেই ডেট নিতে গিয়ে অনেক ঝক্কি পোয়াতে হয়েছে, এই ঘরে একবার, ওই ঘরে একবার, সেই ঘরে একবার, মানে বারে মানে
যেতে হচ্ছে আর কি। এই যে এখানে এক্সরে হবে, এই রুমে দাঁড়াতে মানে এই রুমে এখানে আবার লাইন দিয়েছি। মানে কি বলবো, হসপিটাল মানেই এরকম, কিন্তু তাও সেই জায়গায় অনেক চিকিৎসা ব্যবস্থা ভালো। তো এই ছিল আমার সারাটা গেছে। এখন 12:30 আর আমাদের এই যে এক্সরে করতে দিল মাকে, এক্সরে করা হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে সেটা নিয়ে ওরা যাচ্ছে। স্লিপ জমা দিয়ে বসে আছি। চলো, মাকে নিয়ে বসে আছি, দেখো এখানে আবার একবার ডাকবে, সেখানে যাবে। আর এই তোমাদের আমি এই মানে হসপিটালটা পুরোটা দেখাচ্ছি। নিচটার মধ্যে জাল দেওয়া রয়েছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট হলে যেটা মানে ক্ষতি না হয়, সেই কারণে অনেক উঁচু থেকে 4-5টা ফাঁকা, এই জন্য নিচটার মধ্যে জাল দিয়ে ঘেরা রয়েছে। সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা সেরকমভাবে করতে পারিনি, সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা ব্লগ তোমাদের কাছে উপস্থাপন করতে না পারার জন্য আমি দুঃখিত। যতটা পেরেছি ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের মতো টাটা বাই বাই। চলো দেখতে থাকো, যেটুকুনি দেখালাম। ভিডিওটা এখনও শেষ করিনি, আমি তোমাদেরকে টাটা বাই বাই বলে দিলাম। এই দেখো মা এদিকে আবার এখানে বসেছে, এখানে হচ্ছে এক্সরে করছে না, এখানে এক্সরের পরে রিপোর্টটা দেখানোর পরে, মানে এক্সরে রিপোর্টটা দেখার পরে ডাক্তার দেখাচ্ছে। এই ডাক্তারটা হচ্ছে বড় ডাক্তার, সার্জেন্ট, মানে ইনি কি বলে আর কি। আর ওদিকে আমি নিজে অসুস্থ, মাকে নিয়ে গেছি ডাক্তার দেখাতে, কারণ আমার নিজেরও পা ব্যথা প্রচণ্ড কদিন ধরেই, তোমরা জানো। নিজে অসুস্থ হয়েও আর এক অসুস্থ মানুষকে নিয়ে আমি দৌড়েছি হসপিটালে। তো চলো, ভিডিও আমার শেষ, বাড়ির দিকে এবার রওনা দিয়ে দিয়েছি। প্রচণ্ড রোদ্দুরের মধ্যে ওই বললাম খাবার পেলাম না, খাবার না পেয়ে বাসে উঠলাম, বাস থেকে নেমে তারপরে বাড়ি এসে একেবারে স্নান খাওয়া করে তারপরে রেস্ট নিয়েছি। বাড়ি আসতে আসতে আমার প্রায় অনেক বেলা হয়ে গেছিলো। তো আজকের মতো চলো টাটা। বলে দেবে। বিকালবেলাটা খুব ভালো লাগবে, জায়গাটা কি সুন্দর, ফুল দেখো, সূর্যমুখী ফুল হয়েছে। বিশাল বড় একটা মাঠ, চারিপাশে ফ্ল্যাট। হ্যাঁ হ্যাঁ, এটা ইনস্টিটিউট, হস্টেলও আছে, গার্লস হস্টেল। ওই যে এখানে একটা, ও যে গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর রোদ্দুরও কি বাবা, বিভৎস রোদ্দুর, কি গরম পড়েছে। ঠান্ডা বলতে যাচ্ছিলাম, গরম পড়ে গেছে অনেক। ফুলগুলো শুকিয়ে গেছে রোদ্দুরে, প্রচুর জায়গা।